হ্যালো বন্ধুরা, দেখুন আজ আমি চলে এসেছি শ্যামসুন্দরপুর পাঁচবুড়া জিতেন সাধুজির মা কালীর আশ্রমে পুজো দিতে। দেখুন এই হচ্ছে মূল প্রবেশদ্বার। এই হচ্ছে মূল প্রবেশদ্বার। এর মধ্যে থেকে প্রবেশ করতে হয় এবং সামনেই আছে বিরাট বড় একটি মন্দির। এটিকে বলা হয় নবগ্রহ মন্দির। 9টি চূড়া নিয়ে অবস্থিত এই মন্দির। এই মন্দির সাধুজির স্বপ্নের মন্দির। সাধুজির বহু প্রতীক্ষিত আশা হয়েছিল এই মন্দিরে, কিন্তু শেষ পর্যন্ত ভগবান এই মন্দিরটি প্রতিষ্ঠা হওয়ার আগেই সাধুজি পরলোক গমন করলেন। দেখুন বন্ধুরা, এই নবগ্রহ মন্দিরের চূড়াগুলি। এবং আমাদের মন্দিরের ভিতরটা একটু দেখাবো। এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশদ্বার। দেখুন বন্ধুরা, কাজ পুরো কমপ্লিট হয়ে গেল, শুধু অভিষেক হওয়ার অপেক্ষায় ছিল। কিন্তু তার আগেই আমাদের সাধুজি পরলোক গমন করেছেন। দেখছেন বন্ধুরা, যেসব নামগুলি দেয়ালে দেখতে পাচ্ছেন, তারা সব এই মন্দিরে সাহায্য করেছেন এই মন্দিরটি নির্মাণ কার্যের জন্য। এই হচ্ছে, এদিকে আর একটি দরজা আছে। এখানেও যারা দান করেছেন তাদের নাম দিয়ে আছে। এবং ঠিক মন্দিরে ঢোকার বাম সাইডেই আছে বিরাট বড় একটি বজরঙের মন্দির প্রতিকৃতি, সেটি আমরা সামনে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, মন্দিরের ঠিক বাম পাশেই অবস্থিত বজরংজির মন্দির। বিরাট আকৃতি এই বজরংজির মন্দির। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই হচ্ছে মন্দির। আর এই হচ্ছে নবগ্রহ মন্দির। দেখুন বন্ধুরা, এবারে মূল মন্দিরে প্রবেশ করছি। এই হচ্ছে মূল মন্দির। মা এখানে প্রতিষ্ঠিত আছে।
এই হচ্ছে মন্দির। এখানে বছরে একবার প্রচুর মেলা হয় এবং হোমযজ্ঞ হয়। প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আছে। এই হচ্ছে হোমকাণ্ড মন্দির, আর এই হচ্ছে মেন মন্দির। এখানে মা বিরাজ করছেন। খুব জাগ্রত মন্দির। বন্ধুরা দেখুন, আশ্রমে একটি হনুমান আসছে। হনুমানটি কীভাবে বসে আছে, আর হনুমানজি কেমন বসে আছে। এখানে প্রচুর ফলের গাছ আছে, ওই জন্য ফল খাওয়ার জন্য আসছে। দেখুন দেখুন বন্ধুরা, হনুমানটি কেমন বসে আছে। হনুমানজি সামনে চলে আসছি আমি। এখন আম গাছে নিচে বসে আছে, আম খাবে বলে। আহ 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 হনুমানজি, আহ 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 আহ। দেখছেন হনুমানটি কেমন বসে আছে। আর এখানে সাধু বাবাকে দাহ করা হয়েছিল। সেই স্থানটি মার্বেল পাথর দিয়ে বাঁধানো হয়েছে এবং বাবার একটি করা হয়েছে, প্রতিকৃতি করা হয়েছে। দেখুন বাবা সেম এরকম দেখতে ছিলেন। এটি বহু জাগ্রত মন্দির, বহু মানুষের মনস্কামনা পূর্ণ হয়েছে। আপনারা যদি আসতে চান পাঁচমুড়ার এই আশ্রমে, তালডাংরা পাঁচমুড়া আশ্রমে নির্দ্বিধায় আসতে পারেন এবং মায়ের কাছে মনস্কামনা প্রকাশ করে গেলে মনস্কামনা হয়। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এই হচ্ছে মায়ের মূর্তি। দেখছেন, খুব জাগ্রত মা কালী, প্রতিটি মানুষের মনস্কামনা পূর্ণ করে। জয় মা, সবার মঙ্গল করো মা গো, কৃপা করো মা। এই হচ্ছে মায়ের মন্দির। হ্যাঁ।